16ই ডিসেম্বর এই স্বাধীন বাংলায় উর্দুভাষী মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে 32 নম্বরে গিয়েছে এবং তাদেরকে গুলি করে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। উর্দুভাষী মুক্তিযোদ্ধা। 16ই ডিসেম্বরে স্বাধীন এই বাংলায় উর্দুভাষী মুক্তিযোদ্ধাদের গুলি করে হত্যা করা হয়েছে। গুলি করেছে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা। পুরা সম্পূর্ণ রকমের একটি মিথ্যা তত্ত্ব, কিন্তু এমন এক্সপ্রেশন, চোখ, নাক, মুখ, মানে সত্যের বাপ এটা। তার সাথে বাঙালি মুক্তিযোদ্ধার সামনে বিশেষণ দিয়েছে সোনার বাংলার মুক্তিযুদ্ধ। মানে বুঝছেন তো, মানে কটাক্ষর একটা সুন্দর নর্মালাইজেশন করার শব্দ চয়ন। স্বাধীনতা যুদ্ধের পরে 16ই ডিসেম্বর 17ই ডিসেম্বর এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ঘটেছে ও যেটাকে ইঙ্গিত করেছে সেটা হচ্ছে 18ই ডিসেম্বরের এক ঘটনাকে। সেই ঘটনা বলবো আপনাদেরকে, কিন্তু সেই ঘটনা বলার আগে আপনাদেরকে অন্য একটা ইতিহাস অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে যখন তাহাদের উত্তরসূরি পাক বাহিনী আল বদর, আল শামস, আধা সামরিক আত্মসমর্পণ করে 16ই ডিসেম্বর। এবার চিন্তা করে দেখেন, সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গা হচ্ছে একসাথে স্বাধীন হয়নি, কিন্তু একটু গেস করেন তো আপনারা, বাংলাদেশের সবচেয়ে শেষে হানাদার বাহিনী মুক্ত হয়েছে কোন অঞ্চলটি? অনেকে জানেন, অনেকে শুনলে অবাক হবে। সেটা হচ্ছে এই রেসকোর্স ময়দান এইখানে, কিন্তু এইখান থেকে বেশি দূর যাওয়া লাগে না, মিরপুরে। মিরপুর বাংলাদেশে মুক্তিযোদ্ধাকালীন সময় পাক হানাদার বাহিনী, আল বদর, আল শামস, তারপর হচ্ছে বিহারি, এদের থেকে মুক্ত হয়ে মিরপুর থানায় বাংলাদেশের পতাকা উড়েছে 1972 সালের 31শে জানুয়ারি। 16ই ডিসেম্বরেরও প্রায় 1.5 মাস পরে। কেন? কি এমন ঘটনা ঘটেছিল সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখান থেকে 1.5 মাস লেগেছে মুক্ত করতে? কারণ হচ্ছে তৎকালীন সময় ইহুদিভাষী অবাঙ্গালি, তিনি যে তার পেয়ারা লোকদের কথা বলছে, খুব কষ্ট, খুব যন্ত্রণা, মানে এদের যন্ত্রণা তো ভিন্ন জায়গার যন্ত্রণা আস্তে আস্তে প্রবাহিত করে নানান সেকশনে, নানান টপিকে, ঠিক আছে? সেই বিহারিদের মোহাম্মদপুর থেকে কেন্দ্র করে একদম মিরপুর 10, 11, 12, 14 পর্যন্ত এমন বাহিনী গঠন ছিল, 9 মাসে সারা বাংলাদেশের মানুষ মিরপুরকে বলতো কসাইখানা, নাম উঠেছিল কসাইখানা। আপনাদের কি মনে আছে? কোনো এক ভদ্রলোকের নামের আগে কসাই ছিল, তার মৃত্যুদণ্ড হয়েছে, কার্যকর হয়েছে। এই মিরপুর এরিয়ার কর্মকাণ্ড, এই মিরপুরকে বলতো কসাইখানা। এবং 16ই ডিসেম্বরে স্বাধীনতার পরেও এখানে পাকিস্তানি আর্মিদেরকে এই বিহারিরা শেল্টার দিছে, সশস্ত্র আর্মিদেরকে শেল্টার দিছে, তারা নিজের এখানে আবার বাহিনী তৈরি করে নিছে। তারা এই 16ই ডিসেম্বরের আত্মসমর্পণ মানে না, তারা নিজেরা দখল করেছে। এবার শুনেন কি কি সর্বোচ্চ অল্প জায়গার ভিতরে সবচেয়ে বেশি বধ্যভূমি যে পাওয়া গেছে, সেই বধ্যভূমি পাওয়া গেছে মিরপুর এলাকায়। সরকারি বাংলা কলেজ ছিল তাদের টর্চার সেল, প্রশাসনিক ভবন ছিল তাদের বাঙালি নারীদেরকে ধরে নিয়ে জৌলস করার জায়গা। বাংলা কলেজের 4 পাশ দিয়ে এত বেশি লাশ, এত বেশি হত্যাকাণ্ড ঘটেছে, আমি নিজের মুখে শুনেছি ওইখানকার তখনকার আগের লোকের মুখে, যে তারা প্রায় 1-1.5 মাস এই মিরপুর সড়ক দিয়ে যেতে পারে নাই, গন্ধে। এই বাংলা কলেজ ছিল তাদের টর্চার সেলের একটা জায়গা। এরপর হচ্ছে আপনার জল্লাদখানা, নাম শুনেছেন নিশ্চয়ই, মিরপুরে। তারপর হচ্ছে মুসলিম বাজার বধ্যভূমি। তারপর হচ্ছে বর্তমানে হচ্ছে তোমার মিরপুর 14 ডি ব্লক, ওইখানে বধ্যভূমি পাওয়া গেছে। এরপর হচ্ছে রাইনখোলা বধ্যভূমি পাওয়া গেছে। এখান থেকে হাজার হাজার মানুষ, হত্যাকাণ্ডের মানুষকে তৎকালীন সময় পাওয়া গেছে। তারা এত বেশি নাচাকার, এত বেশি হত্যাযজ্ঞ করেছে এবং
ইতিহাস পড়লে জানা যায় তারা সবচেয়ে হত্যাকাণ্ডের ক্ষেত্রে যে মানে বিষয় অবলম্বন করেছে সেটা হচ্ছে জবাই। আরও অনেকগুলো বধ্যভূমি নাম আমি বললাম না। এরপরের ঘটনা হচ্ছে তখনকার সময়, তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর্মি একসাথে একটা জয়েন্ট ফোর্স হয়ে 1972 সালে, যখন তাদের নাসাকার থামতেছিল না, 1972 সালের 30শে জানুয়ারি এই মিরপুর অপারেশন করা হয়। 16ই ডিসেম্বরের 1.5 মাস পর। যে অপারেশনে জহির রায়হান ছিল, পরবর্তী জহির রায়হান নিখোঁজ হয়ে গেছে। এরকম মুক্তিবাহিনীরও অনেকে নিখোঁজ হয়ে গেছে তাদের সাথে অপারেশন করতে গিয়ে। কারণ সেই অপারেশনে প্রায় 40 জন সামরিক, প্রায় 80 জনের মতো মুক্তিযোদ্ধা শহীদ হয়। 16ই ডিসেম্বরের পরে 1.5 মাস পরে এই মিরপুরের যুদ্ধে এই ঘটনা জানলেন তো। এবার কাম টু দ্য পয়েন্ট। এইটা যদি হয় 16ই ডিসেম্বর থেকে পরবর্তী 1.5 মাসের কাহিনী, তাহলে 9 মাস আগে তারা কি করেছে? এই বিহারিরা, এই অবাঙ্গালি, এই যে পেয়ারা টাকলা, চান্দিছিলা বান্দির পোলাগো পেয়ারা লোকরা কি করেছে আমরা জানি কি করেছে। তাহলে সেই সময়কার যারা স্বাধীনতা যুদ্ধের পরে 1.5 মাসেও তাদের মনে করেন যে টনক নড়ে নাই, তারা পাকিস্তান চায়, তারা 1971 সালের 16ই ডিসেম্বর ওইখান থেকে কিভাবে মিছিল নিয়ে 32-এর দিকে আসে? কিভাবে আসে? হাউ কাম? কেমনে সম্ভব হয় এটা? মূলত ঘটনা 16ই ডিসেম্বর 17ই ডিসেম্বর কিছু না, এটা ও মিথ্যা তথ্য দিছে। এগুলো তো মিথ্যা তথ্যের বা প্র্যাকটিস করবে, মিথ্যা বলেই যাবে এগুলা। ঘটনাটা ছিল 18ই ডিসেম্বর। 18ই ডিসেম্বর কিছু তোমার কিছু ওই যে অবাঙ্গালি বলে, বিহারি বলতে কষ্ট হয়, তারা 32-এর দিকে মিছিল নিয়ে যায়। দীর্ঘ 9 মাস যে জনগোষ্ঠীর উপরে বাঙালিদের উপরে যে আক্রোশ, ক্রোধ, এবং যে জায়গা থেকে 16ই ডিসেম্বর পর যে জায়গা এখন পর্যন্ত স্বাধীন হয় নাই, এখন পর্যন্ত পাকিস্তানের পতাকা করে মিরপুর থানায়, সেখান থেকে যদি কিছু সংখ্যক লোক মিছিল নিয়ে 32-এর দিকে যায়, তো এটার কি মজা মনে হইব না? এটারে মজা মনে হইব না অন্য কোনো গেরিলা হামলা মনে হইব না? এই অত্যাচার অনাচার করার পরে তারা বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে মস্করা করতে আসছে, মিলে যেতে আসতেছে, এটা সন্দেহ করা তো মুক্তিযোদ্ধার পক্ষে একেবারেই স্বাভাবিক, একেবারেই নর্মাল জিনিস। কোনো এক জ্ঞাতিগোষ্ঠী আমার জ্ঞাতিগোষ্ঠীর পরম্পরা সমান অত্যাচার করছে, হত্যাকাণ্ড করছে, নানান ধ্বংসযজ্ঞ চালাইছে। এখন সেই বংশের 5-7 জন লোক আমার বাড়িতে আইসা সুন্দর মতন ফয়সালা করতে চাইব, মাইনে নিতে চাইব, আর এটা মাইনে নিব? রক্ত মাংসের গড়া তো ভাই। 9 মাসের নিপীড়ন, 9 মাসের হত্যাকাণ্ড মুক্তিযোদ্ধারা দেখেছে, এবং এদের যে দোসর ছিল, যারা এদের পক্ষে সশস্ত্র হিসাবে যুদ্ধ করেছে, তাদের অত্যাচার তো একটা মিছিল দিয়ে সমাধান হয়ে যায় না। সেখানে উচ্ছৃঙ্খল বলেন বা অতি উৎসাহী বলেন, জনগণের আক্রমণ হয় এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়, হতাহতর ঘটনা ঘটে। সেই ঘটনা এই টাকলায়, মানে বাপরে বাপ কি প্রেম! ওই সলর কি প্রেম রে, শয়তানের বাচ্চাদের কি প্রেম! অন্য কোনো 71-এর মুক্তিযোদ্ধার মনে করেন যে কোনো রকম মুক্তিযোদ্ধাদের পক্ষের কোনো ইতিহাস আমি এখন পর্যন্ত এই সিন্ডিকেটের এইগুলার মুখ থেকে শুনলাম না। এক একটা মিরপুরের মুক্তিযোদ্ধার কাহিনীর ঘটনা যদি আপনারা পড়েন, এক একজন পড়লে আপনাদের চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। এমন নৃশংসতা হয়েছে, এমন অঘটন ঘটা হয়েছে। জল্লাদখানায় একটা কূপ ছিল, বাঙালি মুক্তিযোদ্ধা তাদেরকে ধরে নিয়ে কল্লা ওই কূপের দিকে দিয়ে এক ডাইরেক্ট কোপ দিয়ে মাথা ফেলে দিত নিচে। কসাইখানায় তো সেম ঘটনা ঘটাইছে। 1999 সালে বাংলা কলেজের বধ্যভূমি খনন করে সেখানে যে পরিমাণে হাড় গোড়, মাথার মুন্ডু পেয়েছে, তাতে সবাই অবাক হয়েছে যে এখানে কি পরিমাণে হত্যাকাণ্ড ঘটেছে। প্রেম জাগায় গেছে, প্রেম জাগায় গেছে, শালারা প্রেম জাগায় গেছে, মিথ্যা তথ্য দাস।